ভাইরে ভাই ৪৫,০০০ টাকার এই অলরাউন্ডার স্মার্টফোনটা এখন শুধুমাত্র ২৬-২৭,০০০ টাকা দিয়ে আপনি ইজিলি পারচেস করতে পারবেন, যেখানে কিনা সর্বোচ্চ ৪৮ জিবি পর্যন্ত র্যাম ইউজ করার সুবিধা থাকছে। পাওয়া যাবে DSLR এর মতো পোর্ট্রেট তোলার জন্য টেলিফোটো জুম লেন্সের ক্যামেরা, এর সাথে ৬২০০ mAh এর মতো হিউজ আকৃতির ব্যাটারি এবং কার্ভ ডিসপ্লের কথা না বললেই নয়। যারা কিনা কার্ভ ডিসপ্লে লাভার তাদের জন্য তো এই ডিভাইসটা এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট। বাট সব ফোনের মতোই এখানেও কিছু ঘাবলা রয়েছে, তাই পারচেস করার আগে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। গাইস, আমি বলছিলাম Redmi Note 14 Pro Plus সম্পর্কে। বিল্ড কোয়ালিটিগত দিক দিয়ে অ্যালুমিনিয়ামের ফ্রেম পেয়ে যাচ্ছি আমরা এই ২৬-২৭,০০০ টাকায়। প্লাস এখানে রয়েছে গ্লাস ব্যাক, আবার পলিকার্বনেটের ব্যাকের সাথেও বেশ কিছু ভেরিয়েন্ট আসে। তো প্রিমিয়ামনেসগত দিক দিয়ে এটা মোটেও হতাশ করবে না আমাদের। ২১০ গ্রাম ওজনের সাথে আসা এই Redmi Note 14 Pro Plus স্মার্টফোনটা 8.8 মিলিমিটার থিকনেসকে ক্যারি করছে। পাওয়া যাবে IP68, 69 এর ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্ট। সো পানির নিচে ইচ্ছামতো চুবান, ছবি তুলুন, তেমন কিছু হবে না। কিন্তু একবার পানি ঢুকে গেলে সেটা রিপেয়ার করতে অনেক ঝামেলা পোহাতে হয়, তাই পানি থেকে সাবধান। কার্ভ ডিসপ্লে নিয়ে আসে Redmi Note 14 Pro Plus। 6.67 ইঞ্চি সাইজের এই 1.5K রেজলিউশনের 120 Hz কার্ভ ডিসপ্লেতে পাওয়া যাবে HDR10 প্লাসের সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট, ভিভিড মোড, তার পাশাপাশি 3000 নিটসের পিক ব্রাইটনেস। সো কি বলবো আর, ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে এই বাজেটে। তার উপর দিয়ে আবার প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2কে ইউজ করেছে Xiaomi। সো এই দিক দিয়ে Xiaomi টপ নচ লেভেলের। এটার যেই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিডটা ছিল সেটাও যথেষ্ট ফাস্ট। সো ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন হবে না। অ্যামোলেড প্যানেলের এই ডিসপ্লেটার সবকিছু ঠিকঠাক, যদি গ্রিন লাইন না পড়ে। যেহেতু অ্যামোলেড প্যানেল, তাই গ্রিন লাইনের একটা রিস্ক থেকেই যায়। ঠিক বলেছো। সেটা আপনি যত দামি ফোন কিনুন না কেন, থাকবেই। অলরাইট, এত ভালো ভালো জিনিস সম্পর্কে জানালাম, আসলে ভালো কিছু দিয়েছে। বাট এটার প্রবলেমটা হবে গিয়ে এর সফটওয়্যারে। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটা 15, 16, 17 পর্যন্ত আপডেট পেয়ে যাবে। আর Xiaomi এটা ক্লেম করেছে হাইপারওয়েসের বেশ কিছু ইউনিক ফিচার আপনাদের আসলে ভালো লাগবে। আর এটার যে হাইপারওয়েসটা রয়েছে সেটা ফুল ফাংশনাল, সবকিছু রয়েছে, সব ফিচার পাওয়া যাবে এবং মাখনের মতো কাজ করবে। সমস্যাটা হচ্ছে গিয়ে চাইনিজ ভেরিয়েন্টের এই ফোনটাতে চাইনিজ রোম থাকায় হোয়াটসঅ্যাপ, ইমো অথবা মেসেঞ্জারের নোটিফিকেশনটা কিছুটা লেট করে আসে। যদিও কিনা অ্যাপের সেটিংস থেকে আপনারা যদি অটো স্টার্ট, ব্যাটারি সেভিং মোড অফ করে রাখা, রেস্ট্রিকশন মোড অফ করে রাখেন, তারপরও টুকটাক নোটিফিকেশন দিলে দেখাই যায়। মানে যথেষ্ট পরিমাণে কম দিলে থাকে অন্যান্য সকল স্মার্টফোনের তুলনায়, মানে ভিভো, ওপো ওদের তুলনায় এই Xiaomi-তে। বাট যারা কিনা অফিসিয়াল কাজ করেন অথবা গার্লফ্রেন্ডের মেসেজ মিস করতে চান না, তাদের জন্য এটা একটা প্যারার বিষয়। এটাকে বাদ দিলে গুগলকে সাইড লোড করে ইজিলি ইউজ করা পসিবল Xiaomi Redmi Note 14 Pro Plus এর এই চাইনিজ ভেরিয়েন্টে। সো এই প্যারাটা যদি আপনারা নিতে পারেন তাহলে এই ডিভাইসটা ওয়ান অফ দ্য বেস্ট, বিকজ এখানে পারফরমেন্সগত দিক দিয়েও মিড বাজেট ক্যাটাগরির ভালো চিপসেটটাকে ইউজ করেছে Xiaomi। আর ৪৫,০০০ টাকা যখন ছিল এটার প্রাইস, তখন আমি এটাকে কিনতে মানা করেছিলাম, বিকজ Snapdragon 7s Gen 3টা Xiaomiর মতো কোম্পানি এত প্রাইস দিয়ে দিচ্ছে আমাদের, সেটা কোনোভাবেই আমি মেনে নিতে পারছিলাম না। বাট এখন যেহেতু ২৬-২৭ এরকম প্রাইস পয়েন্টে চলে এসেছে এটা, তাই এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট চিপসেট হয়ে যায়, মানে মিড বাজেটের চিপসেট হয়ে যায় Snapdragon 7s Gen 3। 4 ন্যানোমিটার নডে তৈরি করা এই চিপটাতে Adreno 810 জিপিইউটা রয়েছে। সো এটা আগে ৮ লক্ষের কাছাকাছি antutu বেঞ্চমার্ক স্কোর করতো, বাট নতুন antutu বেঞ্চমার্কের আপডেট আসার পরে ১০ লক্ষের কাছাকাছি স্কোর করতে পারে, যেটা কিনা মোর দেন এনাফ যে কোনো গেম খেলার ক্ষেত্রে আর রেগুলার লাইফ ইউজ করার ক্ষেত্রে। যারা কিনা ভিডিওগ্রাফি করবেন আবার এডিট করবেন তাদের জন্য একদম ভালো একটা ডিল এটা। ক্যাপকাট কাইনমাস্টারে আপনারা ফুল এইচডি রেজলিউশনের ভিডিওগুলো নিয়ে ইচ্ছামতো খেলা করতে পারবেন। আর যে কোনো হাই গ্রাফিক্সের গেম, জেনশেম ইম্প্যাক্ট সহ, সেটা মিড গ্রাফিক্সে রেখে ভালো একটা গ্রাফিক্সে, মানে ভালো এফপিএসে প্লে করা পসিবল হবে Note 14 Pro Plus দ্বারা। আর PUBG গেমটা তো 90, 120 এফপিএসে ইজিলি চলবে। সো পারফরমেন্সগত দিক দিয়ে এটা থেকে Redmi Turbo 4 Proটা অনেক বেটার, বাট সেটার ক্যামেরাটা একটু কম। তো সেই দিক দিয়ে চিন্তা করলে Redmi Note 14 Pro Plusকে আপনারা নিতেই পারেন।
8 256, 12 256, 12 512 এবং 16 GB র্যামের ভেরিয়েন্টও রয়েছে এটার, যেখানে কিনা ভার্চুয়াল মেমোরির মাধ্যমে 48 GB পর্যন্ত র্যাম ইউজ করা পসিবল হবে। আর এটা তেমন একটা কাজে আসবে না আমাদের, বিকজ ইউএফএস 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে দিয়েছে শাওমি। যেহেতু এসডি কার্ড নেই, তাই 256 GB ভেরিয়েন্টে নেওয়া উচিত হবে। আর বর্তমানে 26-27 হাজার টাকায় 12 256 GB ভেরিয়েন্টেই পাওয়া যাচ্ছে, সেটা চোখ বুঝে কিনতে পারেন। ক্যামেরা সেকশনে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে 200 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকলেও টেলিফোটো জুম লেন্সের ক্যামেরাটা মিসিং ছিল। বাট চাইনিজ ভেরিয়েন্টের এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের মেন, 50 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স আর 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরাকে দিয়ে দিয়েছে শাওমি। পাওয়া যাবে 20 মেগাপিক্সেলের সেলফি। 4K তে ভিডিও শুট করা পসিবল রিয়ার ক্যামেরা দ্বারা। এখানে 120 APS ও স্লো মোডে ভিডিও করা যাবে 1080p তে। ওয়াইএস এআইএস এর সাপোর্টটা রয়েছে, যেটা দ্বারা কিনা এই বাজেটে অন্ততপক্ষে ভালো স্টেবল ছবিগুলো অথবা ভিডিওগুলো শুট করা পসিবল। 2.5x এর টেলিফোটো জুম লেন্স দ্বারা যখন কিনা পোর্ট্রেট ছবিগুলো তুলবেন, সেটা আসলেই মারাত্মক লেভেলের লাগবে। অনার 200 ফোনটা পাওয়া যায় 32 কি 35 হাজার টাকায়, সেটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা অফার করছে। এবং তারপরে এই Redmi Note 14 Pro Plus এর ক্যামেরাটা মোটামুটি ভালো। সো এটা যেহেতু 26-27 অথবা 28 হাজার টাকায় পাওয়া যাচ্ছে, সো ক্যামেরাগত দিক দিয়েও হতাশ করছে না শাওমি। 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা আরও একটু বেটার হতে পারতো, বাট যেটা পাচ্ছি সেটাও খারাপ নয়। 60 APS এ 1080p তে ভিডিও শুট করা পসিবল হবে ফ্রন্ট ক্যামেরা দ্বারা, তাই টুকটাক ব্লগিং রিলেটেড কাজগুলো আপনারা করতে পারেন। আর ভিডিও করলে তো আপনাকে সুন্দর লাগবেই। ফোনের উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরি স্পিকার, হেডফোন জ্যাক, ক্যামেরা মিস করবো এখানে, মানে গর্তটাকে মিস করবো এখানে, বাট NFC সাপোর্টটা রয়েছে, তাই বিকাশের NFC ফিচারের মাধ্যমে যে কোনো পেমেন্ট আপনি ইজিলি করতে পারবেন। আয়ার ব্লাস্টার সেন্সরের মাধ্যমে রিমোট কন্ট্রোল কিন্তু যে কোনো ডিভাইস কন্ট্রোল করা পসিবল। ওয়াইফাই ব্লুটুথের মোটামুটি লেটেস্ট ভার্সনটাই রয়েছে, মানে ওয়াইফাই 6E এটাকে ইউজ করা হয়েছে। তার পাশাপাশি জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর পাওয়া যাবে এবং সর্বশেষে 6200 mAh এর ব্যাটারির মাধ্যমে প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে Xiaomi Redmi Note 14 Pro Plus। এখানে রয়েছে 90 ওয়াটের চার্জিং স্পিড এবং এটা PD টেকনোলজিকেও সাপোর্ট করে, সো খুব দ্রুতই চার্জ করে লম্বা সময় পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল। তবে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটাতে 120 ওয়াটের চার্জিং স্পিডকে দিয়েছে Xiaomi। সো গাইস, পার্পল, ব্লু, ব্ল্যাক, গোল্ড অথবা হোয়াইট যে কোনো কালারই আপনারা Redmi Note 14 Pro Plus কে পেয়ে যাচ্ছেন বর্তমানে মার্কেটে। এটার প্রাইস এতটা বেশি কমার একটা আরও রিজন রয়েছে, সেটা হচ্ছে গিয়ে দেখা যায় যে প্রিয়ন ডিভাইসগুলো অথবা 15 দিন, 1 সপ্তাহ, 1 মাস ইউজ হওয়ার ডিভাইসগুলো অনেক সেলাররাই নতুন করে সিল করে সেল করছে। আবার দেখা যায় যে কোম্পানি থেকে ফেরত আসা ডিভাইসগুলো একটু কম প্রাইসে পাওয়া যায়। তো সেই ভেরিয়েন্টগুলো অনেক রয়েছে বাংলাদেশে, তাই কেনার সময় নিজের হাতে দেখে বুঝে তারপরে অ্যাক্টিভেশন ডেট অনলাইন থেকে চেক করে তারপরে কিনবেন। এবং এটা থেকেও পাওয়ারফুল ডিভাইস কিনতে চাইলে Redmi Turbo 4 Pro স্মার্টফোনটা ওয়ান অফ দ্য বেস্ট, যেটার ভিডিও আমি এই ডান পাশে দিয়ে দিয়েছি অথবা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। সেটাও এমন কম প্রাইসে বর্তমানে মার্কেট কাঁপাচ্ছে।